নিজের ইচ্ছায় গান গাওয়া যাবে না, এমনকি প্রতিবাদ করা যাবে না। যদি তা হয় তাহলে পরেই অন্য রকমের ঘটনা ঘটে যাচ্ছে। এই যেমন ডোমজুড়ে, সেখানে বোনকে কটূক্তি করার প্রতিবাদ করায় দাদাকে বেধড়ক মারধর করা হয়। বিকেল নাগাদ সলপের পাকুরিয়ায় সেখানে রাস্তা দিয়ে যাওয়ার সময়ই তরুণীকে লক্ষ্য করে কটূক্তি এবং কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ সামনে আসে। এমনকি শ্লীলতাহানির চেষ্টারও অভিযোগ সামনে আসে। প্রতিবাদ করাতেই তরুণী দাদাকে বেধড়ক মারধরের অভিযোগ। রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। যেই ছবি ইতিমধ্যেই ভাইরাল, ডোমজুড়ের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এক যুবকের ওপর রীতিমতন দুই যুবককে চড়াও হতে দেখা যায়। শুধুমাত্র বোনকে কটূক্তি করার প্রতিবাদেই সোচ্চার হয়েছিল এই যুবক, আর সেই সময় তাকে বেধড়ক মারধর করা হয়েছে। রীতিমতন রাস্তার ওপরে ফেলে কলার ধরে লাথি মারা হয়েছে, মারধর করা হয়েছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ডোমজুড়ের ছবি। তরুণীর দাদাকে বেধড়ক মারধরের অভিযোগ, রাস্তায় ফেলে মারধর করে অভিযুক্ত এবং তার সঙ্গীরা। মারধরের চোটে মাথাও ফেটে যায় তরুণীর দাদার। ডোমজুড় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। আমরা বেরোচ্ছিলাম, আমি কিছুটা এগিয়ে এসেছিলাম, আর দাদা তখনও বেরোয়নি। তারপর আমি দাদার জন্য দাঁড়িয়েছিলাম। তারপর লোকটা এসে আমার রাস্তা আটকাচ্ছিল, আজকে বাজে ভাবে আমাকে টাচ করতে যাচ্ছিল। আমি বলছিলাম যে বাড়ির লোককে ডাকবো, বললো ডাকতে যাও, যাকে খুশি ডাকতে যাও। বলছিল যে আমাকে সুযোগ দাও, আমাকে নোংরা ভাবে আমার দিকে তাকিয়েছিল। আমাদের পাড়ারই লোক, আমার সাথে কোনোদিনও কথাও হয় না, দেখাও হয়নি, কিচ্ছু না। হঠাৎ আজকে এসে এরকম বাজে বাজে কথা বলে আমাকে গেছে। গাড়িতে যেহেতু লুকিং গ্লাস লাগানো ছিল না, কলকাতায় গাড়ি লুকিং গ্লাস ছাড়া ধরে, তো সেই কারণে আমি গাড়িটা লুকিং গ্লাসটা লাগাবো বলে বেরিয়েছি। তো দেখছি আমার বোনকে দূর থেকে দেখছি টিটকারি কাটা হচ্ছে। আমি বারণ করতে গেছি, তো পাশেরই পাড়ার ছেলে ছিল। তারপর বারণ করে যখন আমার বাড়ির সামনাসামনি চলে এসেছি, সে আমার বারণ ঠেলে দিয়ে বলছে তুই বারণ করার কে? না, নেশায় পুরো ফুল ফিটিং। কতজন ছিল ওরা? ওরা প্রথমে একজন ছিল, তাকে আমি বারণ করতে সে আমাকে ঠেলে দেয়। তাকে আমি ধরতে গেছি, দূর থেকে আরো একজনই এসছে। এসে আমাকে আমার যে লুকিং গ্লাসটা আমি গাড়িতে লাগাচ্ছিলাম সেটা তুলে মাথায় মারলো, সঙ্গে আমার মাথাটা ফেটে গেল। তারপরে আমি দুজনকে ধরে রেখেছিলাম। স্পটে ডোমজুড় থানা চলে এসছে, এসে আমাদের ডায়েরি লিখেছে যে কি হয়েছে না হয়েছে। কি বলতো, তোমরা মারছো? কাকে মারছিল? আমার নাতিকে। আচ্ছা, তাকে মেরেছে সে আমার নাতি। আচ্ছা, মেরে মাথা ফাটিয়ে দিল। হ্যাঁ, আমি মাথা ফাটাচ্ছি যে এটা তো ঠিক করছি না, তো উল্টো কেস হয়ে যাবে। তো তোরা এরকম করছিস, এটা তো ঠিক নয়। তোরা সরে যা, এখান থেকে চলে যা। অনেক সব পাড়া প্রতিবেশী ঠেলে কেউ দিয়ে এলো। আমাদের বাড়িতে আমার নাতিকে নিয়ে চলে গেলাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।